আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুব সহজ ভাবে আলু আর সুজি দিয়ে পুরি তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি। সুজিটা দিয়ে একটু নেড়েচেড়ে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই 10 মিনিটে সুজিটা সেট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। সুজি আর পানিটা একদম সেট হয়ে গেছে। এখন আমি এটার সাথে অন্যান্য উপকরণগুলি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, লবণ পরিমাণ মতো, আধা চা চামচ কালো জিরা, আধা চা চামচ আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখানে আমি আধা কাপ সিদ্ধ করা আলু নিয়েছি। সিদ্ধ আলুটা আমি হাত দিয়ে একটু মিহি করে এভাবে চটকে নিয়েছি। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি। এখন এগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিব। আমি হাত দিয়ে ডলে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আবারও আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে। এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে নিয়ে ছোট ছোট করে পুরির মতো বেলে নিব। প্রথমে এরকম গোল করে নিব, তারপরে বোর্ডে বেলে নিব। বেলুনেও একটু তেল লাগিয়ে নিব। বেলুনের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। এখন ছোট ছোট করে বেলে নিব। বেশি পাতলা করব না, একটু মোটা করেই বেলতে হবে। এরকম মোটা করে বেলে নিব। আরেকটাও বেলে নিচ্ছি। সবগুলি এরকম করে বানাবো। এখন আমি এই পুরিগুলি তেলে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পুরিগুলি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে উপরে তেল দিয়ে দিতে হবে, তাহলে পুরিটা ফুলে যাবে।
পুরিটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো। এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি আরেকটা পুরিও তেলে ছেড়ে দিচ্ছি। এটাও দেখুন কিরকম ফুলে গেছে। এখন আবার একটু উল্টে দিয়েছি। এই পুরিটাও আমি একই রকম করে ভেজে নিয়েছি। সবগুলি পুরি আমি এরকম করে ভেজে নেব। সবগুলি পুরি আমি ভেজে নিয়েছি। আশা করব আমার এই পুরি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। একটা পুরি আমি ভেঙে দেখাচ্ছি।